আসসালামু আলাইকুম। গত সপ্তাহে পানি নিয়েছিলাম, তো গত সপ্তাহে পানি মিস হয়ে গেছে। রেনু মাছ আসলে অনেকটা ভাগ্যের ব্যাপার স্যাপার, যদি টিকা যায় তাহলে অনেক টিকে, আর না টিকলে একবার টিকে না। ঠিক আছে, গত সপ্তাহে যে নিয়েছিলাম মোটামুটি মিস হয়ে যাওয়ার কারণে আবার এই সপ্তাহে আবার নিতেছি। তো আছি এখন মূলত দলাই। ঠিক আছে, দেখেন এগুলো কিন্তু রেনু ফুটানো হয়েছে, এখান থেকে নেওয়া হবে। আর চলেন এই ফ্যাসাইটা ঘুরাই দেখাই কেমনে রেনু হয়, কি হয় না হয়। ঠিক আছে, এই ডিম কি করে ফোটানো হয় এই দেখেন। ঠিক আছে, নিচ থেকে পানি দিতেছে, আর এই ডিম গুলা জাস্ট খালি এগুলা মুভ করতেছে আর আস্তে আস্তে ফুটতেছে। আহ, কত বোতল আছে এগুলা, প্রতি বোতলে কিন্তু পোনা রয়েছে, সব ফুটতে পোনা রয়েছে। ঠিক আছে, এখন সব ফুটতেছে, কত সুন্দরভাবে ফুটতেছে। এই ডিম ফুটার পরে ওইখানে নেওয়া হবে, এটার মধ্যে রেণুকে মূলত বাঁচিয়ে রাখে এই ঝর্ণা। দেখেন ঝর্ণা পানি পড়তেছে, একটু সরকার ধার সৃষ্টি হয়েছে। এই ধারের মধ্যে কিন্তু রেণুগুলো ঘুরতেছে, আর কিন্তু এত ছোট দেখেন, দেখাই যায় না, মানে মোবাইল দিয়ে দেখা যায় না, অনেক জুম করে দেখলে হয়তো দেখতে পারতেন। মানে এত ছোট, এগুলা মিলিমিটার থেকে অনেক ছোট। ঠিক আছে, মানে এগুলো এখানে প্রায় মানে 10-15 কেজির উপরে, মানে কয়েক লক্ষ রেণু রয়েছে, দেখতে পাচ্ছেন। যাই হোক, অলরেডি আমরা জাল নামিয়ে দিছি। এগুলো জাল না, মূলত এগুলা পাতলা যে কাপড় আছে, কাপড় দিয়ে করা হয়, কারণ জানেন তো এত ছোট বা জালের গোসায় কিন্তু এগুলো মারা যাবে। এই জন্য মানে সফট যে কাপড়টা আছে, কাপড় দিয়ে পানি গরম বার হয়ে যাবে, আর কিন্তু ছাকার পরে শুধু রেণু থাকবে। তো দেখতেই পাচ্ছেন, মানে অলরেডি পানি দিতেছে, যেগুলো জালের মধ্যে বাজে পড়ে বা কাপড়ে বেজে পড়তেছে। আর আমাদের এটা মূলত স্কেল দিয়ে কিন্তু মাপ হয়, যে স্কেল একবারে মিটার স্কেল দিয়ে দিয়ে মেপে মাইপা, পরে আনবো। আমি আজকে 2 কেজি রেণু নেবো। মানে দেখেন এই যে স্কেল স্কেল দিয়ে মাইপা একবার আছে বাজে আছে, বুঝছেন না? মানে এখানে একটা সুবিধা, অন্যখানে দিলে তো যে কোডটা কোন ইউজ করে, কোডটা কো এই যে কোডটা মারে, মানে করে কিন্তু না, এটা দিয়ে দেওয়া হয়, কিন্তু এখানে স্কেল দিয়ে মাইপা। ঠিক আছে, এই তো বলতেছি এখানে মাইপা নেওয়া যায় আর কি। ঠিক আছে, এদিকে দাও, একবারে পানি নিষ্কাশন করিয়া। ঠিক আছে, না থাকবো না মোটামুটি ওগুলা সব কিন্তু বাট্টার রেনু। ঠিক আছে, মানে অন্যান্য হ্যাচারি থেকে এটি সবচেয়ে ভালো বিষয়, যে আপনি একবারে মিটার দিয়ে মেপে নিতেছেন। ঠিক আছে, দেখেন স্কেলে তুলে একবারে এই যে 2 লিটার, মানে 2 কেজি যাকে বলেন, মানে একে মেপে পরে আনতেছি। ঠিক আছে, এখানে প্রায় কয়েক লক্ষ রেণু রয়েছে কিন্তু। আর সবচেয়ে সুবিধা কিন্তু এটাই, মানে কোনো ফাঁকিবাজির কোনো সুযোগ নাই। যাই এই হ্যাচারি থেকে, এই কারণে কিন্তু আমি ঠিক আছে, রেণু আনি থাকি। বাদ দিয়া 2 কেজি। ঠিক আছে, 2 কেজি বুঝতে পারছো, একবার স্কেল দেখেন দিয়া এগুলো কত ছোট ছোট আর কি পরিমাণ রেণু, এই দেখেন ঠিক আছে, এগুলো সব রেণু। একবারে রেনু ভাই। ভাই তার হ্যাচারিতে আসছি, তো মূলত উনি এই হ্যাচারির মালিক। তো শুনেন উনি কি বলে। আসসালামু আলাইকুম। যে আমাদের জরুরি মৎস্য হ্যাচারি 30 সাল বালিপাড়া লোকেশন। এখানে আপনার উন্নত জাতের সকল মাছের রেণু পোনা দানি বিক্রি করা হয় এবং উৎপাদন করা বিক্রি করা হয়। এখানে ডিজিটাল মেশিন দেয়া শুকাইয়া নিজে হাতে আপনাদের পার্টিতে নিজে হাতে ইচ্ছা মতো ম্যাপে নিতে পারবে স্বল্প মূল্যে, এবং সঠিক মাছ সঠিক ওজনে সঠিক মাছ পাবেন ইনশাল্লাহ। যাই হোক, অলরেডি আমাদের যে এখানে কিন্তু রেণু এখন ভরা হচ্ছে, এই ব্যাগের ভিতরেই কিন্তু সব ব্যাগে মোটামুটি পরিমাণ মতো দেওয়ার পরে এগুলো অক্সিজেন দিয়ে এমনভাবে সিল করে ডালা করে দেবে, যাতে ভিতরে কোনো আলো বাতাস না ঢুকতে পারে, আর এগুলো পরে গাড়ি দিয়ে নিয়ে যাবে। এখানে পোনা মারতেছে, এখন কিন্তু এই যে অক্সিজেন ভরা হইতেছে, এটা মূলত অক্সিজেন আর এই যে বোতল। তো যেহেতু বুঝতেই পারছেন, আপনার বাড়িতে অনেক কাজের, আমি নিজেই ধরছি যে অক্সিজেনটা দেওয়ার জন্য। আর এসব কিন্তু অনেক সূক্ষ্ম কাজ, সবাই পারে না, তাই আমি স্পেশাল, বুঝতে পারছেন। যাই হোক, এই যে এগুলো ভরা হচ্ছে এবং সুন্দরভাবে রাবার দিয়ে পেঁচিয়ে দিচ্ছে, যেন কোনো বাতাস লিক না করতে পারে। আর যখন আমরা পুকুরে দেবো, তখন এর কিন্তু এই রাবার খুলে পরে পুকুরে দেওয়া হয়। ঠিক আছে, যাই হোক, আমাদের কার্যক্রম প্রায় শেষের দিকে। তখন দেখতেছিলাম আরেক পুকুর থেকে এই যে এগুলো মাছ নিয়ে, মানে আরেক ক্ষেতের দিকে মাছ নিয়ে পুকুরে ছাড়তেছিল। এটি খুব সুন্দর দৃশ্য ছিল। ঠিক আছে, অবশেষে আমাদের কাজ শেষ। আজকে এই দেখেন এখন বড় হয়ে গেছে। আগেরবার নিয়ে আসছিলাম কিন্তু ভাইরাস গাড়ি, ওখানে কিন্তু মিস হওয়ার পরে আরেকটা নতুন পুকুরে কিন্তু ওই মাছগুলো ছাড়া হচ্ছে। যাক, এই আমার বিমান, অলরেডি আমার মাল লুট হয়ে গেছে। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে এবারে আর মিস না হয় ইনশাল্লাহ, আর আমার ব্যবসায় উন্নতি হয়। ধন্যবাদ।